জনাব মোহাম্মদ ওমর ফারুক বিন সাইফুল্লাহ। জনাব ওমর ফারুক বিন সাইফুল্লাহ হাফিজাউল্লাহ, শিক্ষক, জাবালে নূর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা। আমি শায়েখকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। عن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم ألا تدخل البيت ادخل الهجر فإنه من البيت رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي من ماله ثلاث رواه المسلم. শরীফপুর দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত সমাগত, পদ্মার অন্তরালে থাকা মা ও ভগ্নীগণ, সে আল্লাহর প্রশংসা আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক এনায়েত করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত, যার আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন, যার প্রতি দরুদ পাঠ করলে দরুদ পাঠকারী জিন্দেগি গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করেন, যার প্রতি দরুদ পাঠ করলে দরুদ পাঠকারীর উপরে আল্লাহ রব্বুল আলামিন 10 বার রহমত নাজিল করেন, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত বলেছি, অসংখ্য সহিহ হাদিস থেকে কয়েকটি হাদিসের অংশ বলেছি। ইনশাআল্লাহ এর ভিত্তিতে আমার আলোচনা শেষ করব। আজকে এই ইসলামী মহাসম্মেলনের আজকে মাহফিলের কমিটিবৃন্দ আমাকে যে বিষয়ের উপরে কথা বলতে বলেছেন, ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরে কথা বলবো। সে বিষয়টি হচ্ছে যুব সমাজ ধ্বংসের কারণ। উল্লেখ্য যে এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা থাকবে ইনশাআল্লাহ। বক্তব্যের পূর্বে বিনীত অনুরোধ করছি, যারা এখনো রাস্তাঘাটে আছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গল্প গুজব করছেন, যারা আশপাশে দাঁড়িয়ে আছেন, দয়া করে মেহেরবানি করে বক্তব্যের আদবকে রক্ষা করে মেহেরবানি করে আপনারা শ্রবণ করবেন। যেভাবে বসে থেকে শোনার আদব রয়েছে, যেভাবে কোরআন ও সহিহ হাদিসের
কথা, যে আদব রয়েছে এই আদবটাকে রক্ষা করবেন। বক্তব্য মাঝ অংশ থেকে কেউ উঠে যাবেন না, দয়া করে অনুরোধ জানাচ্ছি। বক্তৃতা বেশি দীর্ঘায়িত করব না, খুব কম সময় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মাঝে কিছু হাদিসের অনুবাদ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহুল আজিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাদখুলুল বাইত, হে আল্লাহর নবী, আমি কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, আমি কাবা ঘরের ভিতরে ঢুকে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ও আয়েশা শোনো, তুমি যে কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে চাচ্ছ, তুমি কাবা ঘরের পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে, যেই ফাঁকা স্থানটা রয়েছে, সেই ফাঁকা জায়গার নাম হচ্ছে হিজরা। আয়েশা শোনো, তুমি সেই ফাঁকা জায়গাতে, যাকে বাংলাতে বলা হয় হাতিম, ওই হাতিমে ঢুকে তুমি 2 রাকাত সালাত আদায় করো। ফা ইন্নাহু মিনাল বাইতি, কেননা আয়েশা শোনো, কেননা ওই হিজরা, ওই হাতিম, ওই জায়গাটা কাবারই অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আমি কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে চাই। এটা চাওয়া ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর নবীর নিকট। এই ছেলে, তুমি এখনো মনে হয় রাস্তাতে দাঁড়িয়ে আছো। তোমাকে বলছি, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি দ্রুত সামিয়ানার নিচে এসে বসো পড়ো। বোকা ছেলের কথা, এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, ওর আওয়াজ আমার কানে এখনো আসছে। আমার মনে হয় না যে ওর বাপ বেঁচে আছে। ওর বাপ যদি বেঁচে থাকতো এইভাবে ওখানে এইভাবে ঘুরতে পারতো না। আমি বলেছি, প্রায় বক্তব্যতে বিভিন্ন জায়গাতে বলেছি, অনেক মেয়ে আসার সময়তে দেখলাম রাস্তাতে ঢং ঢং করে হেঁটে হেঁটে যাচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে। আমার মনে হয় ওদের বাপ নেই। যদি বাপ থাকতো ওভাবে ঘুরতে পারতো না। যদি বাপ থাকতো, আজকে কোরআন হাদিসের কথা হচ্ছে এতক্ষণ রাস্তাতে থাকার কথা না, ওই মাহফিলে প্যান্ডেলে থাকার কথা। যদি মাহফিলে আসতে না দিত, এতক্ষণ বাড়িতে থাকতো, ও রাস্তাতে ঘোরার কথা ছিল না। অতএব বক্তৃতা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে একটু শ্রবণ করুন। কম সময় নিয়ে দাঁড়িয়েছি, হাদিস অনুবাদ করছি, একটু লক্ষ্য করেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে চাই। আল্লাহর নবী তাকে অনুমতি দিলেন। আয়েশা শোনো, কাবা ঘরের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গায়, ওই হিজরাতে, ওই হাতিমে ঢুকে তুমি 2 রাকাত সালাত আদায় করো। কেন? ওই হাতিম জায়গাটা হচ্ছে কাবারই একটি অংশ। এখানে কেউ হাজী সাহেব আছেন? কেউ হাজী আছেন? হাজী কেউ নাই না এখানে? স্টেজে নেই না? আছেন। কাবা ঘরের পাশে কিন্তু একটা ফাঁকা জায়গা রয়েছে। ওই জায়গাটার নাম বলা হয় কি? হিজরা আরবিতে, আর বাংলাতে বলা হয় আরবি। বাংলাতে বলা হয় কি? হাতিম। তো ওই হাতিম জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। কেন ফাঁকা রাখা হয়েছে? এই জন্য ফাঁকা রাখা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে সময় তিনি ওই হাতিম সহকারেই
তিনি পুরঙ্গ কাবা তিনি নির্মাণ করতেন, তবে ওই অংশে ফাঁকা রাখা হয়েছিল। কুরাইশরা যখন ওই অংশ এক জায়গায় করতে চেয়েছিলেন, তবে তারা করতে পারেনি। এজন্য কারণ ওই জায়গাতে হালাল উপার্জন হালাল টাকার এইটা অনেক কমতি ছিল, তাই তারা সেই টাকা নিয়ে তারা ওই হাতিম জায়গাটা কাবার সাথে একেবারেই সম্পূর্ণ করতে পারেননি। হালাল টাকা, হালাল উপার্জন, হালাল পয়সা, এইটা সন্দেহভাজন বেশি ছিল জন্য তারা ওই কাবার অংশটা ভিতরে নিতে পারেনি। হাদিস থেকে দুইটা শিক্ষা। প্রথমত যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে চাই। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কার স্ত্রী বলেন তো? জোরে বলেন, কার স্ত্রী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আর স্ত্রী হিসাবে স্বামীর নিকটে চাওয়া ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে আল্লাহর নবী, আমি কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে চাই। ও মুরব্বী, আপনার বয়স এখন চলছে 60, আপনার বয়স এখন চলছে প্রায় 76, আপনি এখন পর্যন্ত আজও বলতে পারবেন না আপনার বউ আপনাকে কোনোদিন বলেছে যে স্বামী গো, রাত্রে তো দুজনে ঘুমিয়ে যাচ্ছি, আমি রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করব, যদি আপনি একটু উঠে যদি আপনি আমার আগে জাগ্রত হন, তো আমাকে জাগ্রত করে দিবেন, আমি উঠে 2 রাকাত সালাত আদায় করব। এইরকম কি কোনোদিন আপনার স্ত্রী আপনাকে বলেছিল? এরকম চাও মনে হয় না যে বলেছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে কি বলেছিল? আল্লাহর নবী, আমি কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে চাই। এটা তার চাওয়া ছিল, ভালো কাজ। তার মানে স্বামীর নিকটে ভালো কিছু চাইতে হবে, স্বামীর নিকটে ভালো কিছু আবদার করতে হবে। স্বামীর নিকটে শুধু চাওয়া সায়া ব্লাউজ, নতুন কাপড়, নতুন জামা নয়। স্বামীর নিকটে শুধু চাওয়া সায়া ব্লাউজ, নতুন কাপড়, বিভিন্ন পার্কে ঘুরতে যাওয়া, এইটাই শুধু স্বামীর নিকটে চাওয়া নয়। স্বামীর নিকটে চাওয়া হচ্ছে ভালো কিছু করা। স্বামীর নিকটে আবদার রাখা হচ্ছে স্বামীর নিকটে ভালো কিছু বলা, যা করলে নেকি হবে, যা করলে বিচারের মাঠে পার পাওয়া যাবে, যা করলে জান্নাত যাওয়া যাবে, নেকি অর্জন করা যাবে, এই রকম জিনিস স্বামীর নিকটে আবদার করতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, কাবা ঘর আজ পর্যন্ত এখনো কাবা ঘরের পাশে হাতিম জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। এজন্য কারণ সেই ফাঁকা জায়গা রাখার কারণ হচ্ছে হালাল উপার্জন সেই সময়ে ছিল না, হালাল টাকার কমতি ছিল, তাই নির্মাণ করেনি। দুঃখজনক হলেও এইটা সত্য যে আজকে এই দেশের অধিকাংশ মসজিদের সভাপতি, আজকে এই দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি, আজকে ওই যে দেশের অধিকাংশ মাদ্রাসার মসজিদের সভাপতি, সেক্রেটারি, অনেকেই এরা হারামখোর। আরে শুধু এটাই নয়, যেই ব্যাংকে চাকরি করে সুদের টাকার সাথে লেনদেনের তার সহযোগী আছে, শুধু তাই নয়, সে এমন কাজ করেছে সুদের টাকা লাগায়। যার যত টাকা সেই হলো তার সম্মান বেশি, যার যত টাকা সেই হলো মসজিদের সভাপতি। এই হারামখোরকে মসজিদের সভাপতি বানিয়েছে এই দেশের মানুষ। হারামখোর দিয়ে মসজিদে সবকিছুই চলে, হারামখোর মসজিদ নেতৃত্ব দেয়, সবকিছুই চালায়। হারাম টাকা কোথা থেকে টাকা উপার্জন হচ্ছে, কোথা থেকে নিচ্ছে, মানুষ বিবেচনা করে না। যদি ওই কাবা ঘরের ওই ফাঁকা জায়গা রাখা হয়েছে, এটা ওখানে ফাঁকা কেন? ওখানে যদি স্বর্ণ দিয়ে তারা যদি নির্মাণ করতে যেতেন, যদি রূপা দিয়ে যদি তৈরি করতে ইচ্ছে করতেন, স্বর্ণ দিয়ে তাও পারতেন, কিন্তু করেননি। এজন্য কারণ হারাম টাকা বেশি ছিল তাই। তার মানে হারাম টাকা বেশি থাকার কারণে ওটা নির্মাণ করেনি, ফাঁকাই রেখেছে। তার মানে হারাম টাকা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করবেন, এটা হতে পারে না।
হাদিস থেকে দুইটা শিক্ষা এটাই। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি মা একটু ধৈর্য ধরেন, একটু লক্ষ্য করেন, আপনার জন্য আর একটা হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আরিফু গযব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বুঝতে পারতাম তিনি রাগান্বিত, তখন আমি আল্লাহর নবীর নিকটে কোনো কিছু বলতাম না। অরিদাহু, আমি যখন বুঝতে পারতাম তিনি আনন্দিত, আমি যখন বুঝতে পারতাম তিনি খুশি, আমি যখন বুঝতে পারতাম তিনি আনন্দিত, আমি যখন বুঝতে পারতাম তিনি অনেক খুশি, তখন আমি আল্লাহর নবীর নিকটে কোনো কিছু আবদার করতাম, কোনো কিছু বলতাম, তখন আমি আল্লাহর নবীজিকে কোনো কিছু বলতাম, কোনো কিছু আবদার করতাম। এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, স্বামী যদি রাগান্বিত থাকে, এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, স্বামী যদি রাগান্বিত থাকে তাহলে স্বামীর নিকটে সহজে উঁচু গলায় কথা বলা যাবে না। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত তিনি যদি থাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো কিছু বলতেন না। যখন তিনি বুঝতে পারতেন আল্লাহর নবী অনেক আনন্দিত, তিনি খুশি আছেন, তখন আল্লাহর নবীর নিকটে চাইতেন, কোনো কিছু বলতেন। তবে এদেশের বর্তমান অনেক মা বোন আছে যারা স্বামী যখন রেগে যায় তখন সেই স্ত্রী তার উপরে আরো ধমক দিয়ে কথা বলে। এরকম স্ত্রী আছে কিনা? এরকম স্ত্রী বহু আছে। স্বামী রাগান্বিত থাকলে চট করে উঠে বলে, আরে তুমি এত রাগ দেখাচ্ছ কেন? শুধু কি তোমার রাগ আছে? আমারও তো রাগ আছে। আরে স্বামী তো থাকে খুব টেনশনে, রাত্রেবেলায় ঘুমিয়েছে, ঘুম নেই, চোখে তেমন ঘুম নেই, সকালে উঠে কোথায় কাজে যাবে, তাই তো স্বামী ঘুম থেকে উঠেই ব্রাশটা হাতে নিয়ে তিনি চলে গিয়েছেন বাজারে। কে তাকে কাজে নিবে? বাজারে যাওয়ার সাথে সাথে একজন লোক চট করে বলছে, আরে তুমি তো কাজ করো জানি, তুমি কি একটু আমার সাথে কাজে যাবে? তখন বলছে, হ্যাঁ আমি কাজের খুঁজে এসেছি। স্বামী ওই অবস্থায় কাজে চলে গেলেন। সন্ধ্যাবেলায় স্বামী বাড়িতে আসলেন, স্ত্রী তার উপরে রাগান্বিত হয়ে বলছেন, আরে তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি কোথায় গিয়েছো? তুমি বাড়িতে জানো না তেল নেই মরিচ নেই? স্বামী কষ্ট করে তিনি অনেক রাগে এসেছেন কাজ শেষ করে, ওখান থেকে এসেই স্ত্রী বলতেছে বাড়িতে তেল নেই। তার মানে স্ত্রীকে এভাবে বলার কোনো সুযোগ নেই। স্বামী যদি রাগান্বিত থাকে তাহলে স্বামীকে কখনো তাদের সাথে গরম মেজাজে কোনো স্ত্রী কথা বলতে পারবে না। কেন? স্বামী যখন খুশি হবে, স্বামী যখন খুশি থাকবে, স্বামী যখন খুশি হবে, স্বামী যখন খুশি থাকবে, তখন এই স্বামীর নিকট আবদার করবে। ইনশাআল্লাহ স্বামী খুশি থাকা অবস্থায় স্বামীর নিকটে আবদার করলে স্বামী সে আবদার পূরণ করবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে স্বামীকে খুশি করে তাদের নিকটে কোনো কিছু আবদার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুইটা হাদিসের অনুবাদে যা বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু বুঝতে পেরেছেন। দুইটা হাদিসের শিক্ষা থেকে একটু আপনাকে বলি। প্রথম শিক্ষা এইটা, স্বামীর নিকটে ভালো কিছু চাইতে হবে। দ্বিতীয় শিক্ষা, হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করার কোনো সুযোগ নেই। তৃতীয় যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে স্বামী যদি রাগান্বিত থাকে তাহলে স্বামীর নিকটে কোনো কিছু বলা যাবে না, গরম মাথায় কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষ অংশের দিকে এসে গুরুত্বপূর্ণ কথা আবারও বলার চেষ্টা করছি। আবারও যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, যারা এখনো চলাফেরা করছেন, মেহেরবানি করে দয়া করে সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাত মারাতু খামসাহা ওয়া সাহামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত জাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাতা মিন আইনিল আবওয়াবিল জান্নাতি শি'তা, রাহুল আহমাদু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো সাহাবীরা, তোমরা যে যা ইবাদত করবে, যদি তোমাদের সেই ইবাদতকে কবুল করা হয়, সেই ইবাদত অনুযায়ী জান্নাতের মধ্যে একটি করে দরজা বরাদ্দ থাকবে। পৃথিবীতে যে যা ইবাদত করবে, যদি তাদের সেই ইবাদতগুলোকে কবুল করা হয়, সেই ইবাদত অনুযায়ী জান্নাতের মধ্যে একটি করে দরজা বরাদ্দ থাকবে।
আপনি যদি সালাত আদায় করেন, যদি আপনার এই সালাতকে কবুল করা হয়, এই সালাতের জন্য একটি দরজা বরাদ্দ থাকবে। আপনি যদি সিয়াম পালন করেন, যদি আপনার এই সিয়ামকে কবুল করা হয়, এই সিয়ামের জন্য জান্নাতের মধ্যে একটি দরজা বরাদ্দ থাকবে, রায়্যান নামক দরজা। অর্থাৎ পৃথিবীতে যে যা ইবাদত করবে, যদি তাদের সেই ইবাদতগুলোকে কবুল করা হয়, সেই ইবাদত অনুযায়ী জান্নাতের মধ্যে একটি করে দরজা বরাদ্দ থাকবে। আল্লাহর নবীর মুখে এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি যেন মনে করলেন, তিনি তার হয়ে উঠে বলছেন, হে আল্লাহর নবী, পৃথিবীতে এমন সৌভাগ্যবান লোক হবে কি যাকে জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে? আল্লাহর নবী বলছেন, আবু বকর শোনো, এই সুযোগ প্রত্যেকেই পাবে, তবে আমি মনে করি তুমি তাদের একজন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাষা বোঝা যায়? আল্লাহর নবী বলছেন, আবু বকর, আমি মনে করি এই সুযোগ প্রত্যেকেই পাবে, তবে তুমি তাদের একজন। আল্লাহর নবী বলছেন, কোন নারী যদি চারটি কাজ করতে পারে, কোন নারী যদি চারটি কাজ করতে পারে, আবু বকরকে যেমন জান্নাতের সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে, ঠিক কোন নারী চারটি কাজ করতে পারলে সেই সমস্ত নারীদেরকে এই ইখতিয়ার দেওয়া হবে, এই অনুমতি দেওয়া হবে, সে তার ইচ্ছে অনুযায়ী, ইখতিয়ার অনুযায়ী যেটা মন চায় যে কোন দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, যদি চারটি কাজ করতে পারে। এক, ইজা সাল্লাত মারাতু খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। 5 ওয়াক্ত সালাত আদায় করবে যারা জান্নাতে যাবে তারা। কিয়ামতের কঠিন দিনে, কঠিন মুসিবতের দিনে মানুষ দুই দলে বিভক্ত হবে। একদল লোক যাবে জান্নাতে, আর একদল লোক যাবে জাহান্নামে। জাহান্নামীবাসীদের মধ্যে কিছু সংখ্যক লোক যাবে সাকার নামক জাহান্নামে। সাকার নামক জাহান্নামীবাসীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকারা, তোমরা আজকে কেন এই সাকার নামক জাহান্নামে? তখন তারা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে আল্লাহকে সিজদা করিনি, আমরা দুনিয়াতে সালাত আদায় করিনি, এজন্য আজকে আমরা এই সাকার নামক জাহান্নামে। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবে যারা জান্নাতে যাবে তারা। 5 ওয়াক্ত সালাত আদায় করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। 2, অসমাত শাহরাহা, রমাজানে সিয়াম পালন করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। রমাজানে সিয়াম পালন করবে যারা জান্নাতে যাবে তারা। 3, ওয়াত আজ্জাওজাহা, স্বামীর আনুগত্য করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। 4, ওয়াহাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে যে নারী জান্নাতে যাবে সেই নারী। লজ্জা স্থানের হেফাজত করবে যারা জান্নাতে যাবে তারা। আল্লাহর নবী বলছেন, কোন নারী যদি এই চারটি কাজ করতে পারে, আবু বকরকে যেমন জান্নাতের সমস্ত দরজা দিয়ে ঢোকার জন্য আমন্ত্রণ জানানো হবে, ঠিক কোন নারী চারটি কাজ করতে পারলে তাদেরকেও এই সুযোগ দেওয়া হবে যে তার ইচ্ছে অনুযায়ী জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। তাহলে কয়টি কাজ বলেন তো? 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমাদানে সিয়াম। 3, স্বামীর আনুগত্য। 4, লজ্জা স্থানের হেফাজত। কথা বলেন কয়টি কাজ? 4টি। আমি একটা আজকে এই হাদিসটা, এই কথাটা বলে আমি যুব সমাজ ধ্বংসের কারণ ওদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন, মনোযোগ সহকারে শোনেন, যা প্রয়োজন বোধ মনে করছি। অনেক নারী আছে যারা স্বামীর নামে মেম্বার চেয়ারম্যানদেরকে গিয়ে বলে যে, যে মেম্বার সাহেব, আমার স্বামী ভালো না, আমার স্বামী মদ, গাঁজা, হিরোইন, ফেন্টিজেল, ইয়াবা এই সমস্ত নেশার সাথে জড়িত, আমাকে মারধর করে গালিগালাজ করে, আমাকে তেমন দেখতে পারে না। শুধু এইরকম চেয়ারম্যানকে বলা
যেই স্ত্রী স্বামীর নামে মেম্বার চেয়ারম্যানকে গিয়ে বলছে, রিপোর্ট দিচ্ছে, তার মানে স্ত্রী বোঝাচ্ছে, ওই নারী বোঝাচ্ছে আপনি পুরুষ খারাপ, তাই না? আপনি পুরুষ খারাপ, এইটা বোঝাচ্ছে। তো আমি আপনার নিকটে প্রমাণ করব যে আপনি পুরুষ হিসাবে আপনি খারাপ, না আপনার স্ত্রী নারী হিসাবে খারাপ, এইটা আমি একটু প্রমাণ করছি। খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবী নারীদের জন্য আমি 4 জন মহিলার দৃষ্টান্ত বর্ণনা করছি। 1, ঈসার মা মারিয়ম। 2, খুয়াইদের কন্যা খাদিজা। 3, মুহাম্মাদের কন্যা ফাতেমা। 4, ফিরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহর নবী বলেন, এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত অবগত হলে, এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত জানলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনীর প্রয়োজন হবে না। বেগম রোকেয়ার জীবনী প্রয়োজন নেই, নস্তাত তাসলিমা নাসরিনের জীবনীর প্রয়োজন নেই, সুফিয়া কামালের জীবনীর প্রয়োজন নেই। উল্লেখযোগ্য এই 4 জন মহিলার জীবনী বৃত্তান্ত জানলে, জীবনী বৃত্তান্ত অবগত হলে সারা পৃথিবী নারীদের জন্য যথেষ্ট হবে, আর কারো জীবনীর প্রয়োজন হবে না। তার একজন হচ্ছেন ফিরাউনের স্ত্রী আসিয়া। ফিরাউনের স্ত্রী আসিয়া যখন নিজেকে নিষ্পাপিত্ব নিষ্কুলসতার পরিচয় দিয়েছিল, তখন ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। সকলে মানলেও তার ঘরের স্ত্রী, সংসার করা বউ তাকে আল্লাহ হিসাবে গ্রহণ করেনি। আসিয়ার অনুসৃতিতে তার প্রতি নেমে এসেছিল অমানবিক, অমানসিক, অসহনীয় অত্যাচারের স্টিমরুলার। আসিয়াকে উত্তপ্ত তেলের মধ্যে ফুটে উঠছে তেল, এই তেলের মধ্যে আসিয়াকে দেওয়া হয়েছিল। মৃত্যুর পূর্বে আসিয়া আল্লাহর নবীজিকে, আল্লাহর নবী বলেন, মৃত্যুর পূর্বে আসিয়া আল্লাহর নিকটে এ কথা বলেছিলেন, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না ততক্ষণ যতক্ষণ না আমি মৃত্যুর পূর্বে জান্নাতের কোথায় থাকবো, কোন স্থানটাতে থাকবো, এই স্থানটা দেখে না দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না। আল্লাহর নবী বলেন, ফিরাউনের স্ত্রী আসিয়ার দোয়া আল্লাহ নগদে কবুল করেছেন। মৃত্যুর পূর্বে আসিয়া জান্নাতের কোথায় থাকবে, কোন স্থানটাতে থাকবে, এই স্থানটা দেখে দিয়ে তার রূহটা বের করে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে আমি প্রমাণ করছি, ফেরাউন পুরুষ হিসাবে যত খারাপ ছিল, তত আপনারা পুরুষ হিসাবে তত খারাপ। নিজেকে কখনো আল্লাহ দাবি করেছিলেন? কারো উপরে অত্যাচার করেছিলেন? কাউকে জুলুম করেছিলেন? তার মানে ফেরাউন পুরুষ হিসাবে যত খারাপ ছিল তত খারাপ আপনি নন। আর আসিয়া নারী হিসাবে যত ভালো ছিল তত ভালো আপনার স্ত্রী নয়। আপনারা কিন্তু বলছেন। কেন নয় তার এই কারণ একটা বলতে পারবেন? বলতে পারবেন কেন আপনার স্ত্রী খারাপ? আপনারাই কিন্তু বলছেন। একটা কারণ বলতে পারবেন? সেটা হয়তো হতে পারে ব্যাপারটা, তাই না? হতে পারে আপনার কথা মতো চলে না, এমনটা হতে পারে। জি মা বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পর্দা করার চেষ্টা করেন। কেন? পর্দা আপনার এটা এমন যা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, এবং নিশ্চিত এইটা যে পর্দা যদি আপনি লজ্জাস্থানের হেফাজত করেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি আমল করার আমাদের তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ বক্তব্য যা শুনলেন সব অংশ ভুলে গেলেও অন্তত এই অংশগুলি না ভোলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানবো যুবক কারা, তরুণ কারা। এই ছেলে, তোমাকে বলছি তুমি একটু আমার দিকে লক্ষ্য করো, ধৈর্য সহকারে একটু তুমি শ্রবণ করো, এমন ভাবে আমার কথাগুলি শোনো যাতে করে তুমি বুঝতে পারো। চাতক পাখির মতো তুমি চেয়ে থাকো, এক ধান্দায় থাকো, ভুলটা যেন তুমি আমাকে ধরে দিতে পারো, এইভাবে তুমি বক্তৃতা আমার শোনো। যুবক কারা, তরুণ কারা? সহিহুল বুখারী 6286 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 6286 নম্বর হাদিস এবং 85 নম্বর হাদিস।
দুই হাদিসের অংশ রয়েছে, যা আমি সহিহুল বুখারী ৬২৮৫ নম্বর হাদিসটা অনুবাদ করছি। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর ব্যক্তিকে, ৬০ শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ ছায়ার নিচে রাখবেন। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ ৬০ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর বিশেষ ছায়ার নিচে রাখবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে সেই ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, তিরমিজি ২৪১৬ নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন, বিচারের মাঠে আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আদম সন্তানকে 5টা প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান বিন্দু পরিমাণ পা নড়াতে পারবে না, এবং তার যতক্ষণ না উত্তর দিতে পারবে। আল্লাহর নবী বলছেন, তার মধ্যে ওই যুবককে জিজ্ঞাসা করা হবে, সে তার যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছে, সে তার যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছে, এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। দুঃখিত, আমি আপনাকে বোঝাতে পারিনি। এখন আমার বয়স চলছে 30, এখন আমার বয়স চলছে 40। আমি এই 30 বছর জীবনে 29 বছর আমি কি করেছি, কোথায় কিভাবে কাটিয়েছি, সেই দিন বিচারের মাঠে এইটা আমাকে জিজ্ঞাসা করা হবে, তা আমাকে বোঝাতে হবে। আমি 10 তারিখে মঙ্গলবারে, 10 তারিখ বুধবারের দিন, অথবা 1 তারিখে অথবা 2 তারিখে গত মাসে আমি দুপুরবেলা কি দিয়ে খাবার খেয়েছি, তা আমার পক্ষে আজকে বলা সম্ভব নয়। তবে বিচারের মাঠে আপনাকে আমাকে 60-70 বছর আপনাকে আমাকে বোঝাতে হবে, সেগুলো বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে না দিতে পারি, বিচারের মাঠে 1 ইঞ্চি পা নড়াতে পারবো না। আল্লাহর নবী বলছেন, সেই দিন যৌবন জীবন বোঝাতে হবে। আজকে যুব সমাজের নৈতিক অধপতন, নৈতিক পদস্খলনে পুরো বিশ্ব ছুঁয়ে গেছে। আমরা লক্ষ্য করি, আমরা দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে সাহাবীরা বলেছেন, আহসানুন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর চেহারা, সেই সুন্দর চেহারায় আল্লাহর নবীর মুখে দাড়ি ছিলেন, সেই সুন্দর চেহারায় আল্লাহর নবীর মুখে দাড়ি ছিলেন। দুঃখজনক হলেও এটা সত্য, আজকে আমরা মুসলমানের বাচ্চা, আজকে আমরা মুসলমান, আমরা এই দাড়ি আমরা মুখে রাখতে পারি না। কেন? এই দাড়ি যখন এই মুখে গাজায়, তখন অনেকেই বলে, অনেকেই এইটা চিন্তা করে, আরে মুখে দাড়ি, এইটা কেন জানি খ্যাতে লাগে, আরে এক সাইডে দাড়ি জ্বালিয়েছে আর এক সাইডে দাড়ি জ্বালায়নি, এইটা তো খারাপ লাগে, তাই সে শেভ করে। শুধু এই কারণে নয়, ছেলে অফিসে যাবে, চাকরিতে ঢুকবে, নতুন জয়েন করেছে, সে মুসলমানের বাচ্চা, তার মুখে নাকি দাড়ি ভালো লাগে না, তাই সে দাড়ি শেভ করে চলে যায়। আরে শুধু এইটা নয়, সেই মুসলমানের বাচ্চা যেই মায়ের গর্ভে ছিল, সে নাকি মুসলমান, সেই মায়ের গর্ভে ছিল, ওই মায়ে বিবাহর 1 দিন আগে তার ছেলেকে বলে, বাবা তোমার তো বিয়ে, সেটা তো তুমি জানো, তো তোমার মুখে দাড়ি অনেক বড় হয়েছে, যাও একটু তুমি সুন্দর করে শেভ করে আসো। নিজে টাকা আলমারি থেকে ছেলেকে বের করে দেয়। কথা বলেন না কেন? নিজে আলমারি থেকে বের করে দেয়, যাও দাড়িটা শেভ করে আসো। শুধু এটাই নয়, বিবাহর 1 দিন 2 দিন আগে নিজের জন্মদাতা মা, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত তাকে দাড়ি শেভ করতে বলে। এটাই হলো আমাদের বাংলাদেশের অবস্থা, এটাই হলো সারা পৃথিবীর অবস্থা। আজকে মুসলমানের সন্তান আমরা এই মুখে দাড়ি রাখতে পারি না। কেন? এই দাড়ি মুখে থাকলে নাকি খ্যাত লাগে। মনে রাখবেন, এই দাড়ি আপনাকে রাখতে হবে যে কোনো মূল্যে, এই দাড়ি আপনাকে রাখতে হবে যে কোনো মূল্যে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা শোনো, তোমরা মুখকে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ।
শুধু তাই নয়, আমরা যদি যুব সমাজের ধ্বংসের কারণের কথা লক্ষ্য করি বলি, তাহলে আমরা দেখতে পাবো আজকে পুরো বিশ্ব দেখছি, আমরা এই বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন দেশ পর্যন্ত আমরা লক্ষ্য করছি, দেখছি বিভিন্ন মাধ্যমে, তা হচ্ছে এই সমাজের অশ্লীলতা। এই অশ্লীলতা দিয়ে আমাদের পুরো সমাজ পরিপূর্ণ হয়েছে, অশ্লীলতা দিয়ে আমাদের পুরো সমাজ নষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পথ চলতেছিলেন, এই সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে লক্ষ্য করলেন, দেখলেন আল্লাহর নবী দুই আঙ্গুল তার কানের মধ্যে ঢুকে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন এবং বের করে বলছেন, ইবনে ওমর তুমি কি কোনো কিছু শুনতে পাচ্ছ? তখন উত্তরে তিনি বলছেন, না আল্লাহর নবী, আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, আমি কানের মধ্যে এজন্য আঙ্গুল দিয়েছি কারণ আমি বাদ্যযন্ত্র আওয়াজ আমি শুনছিলাম, তাই আমি কানের মধ্যে আঙ্গুল দিয়েছি। দুঃখজনক হলেও এটা সত্য, আজকে মুসলমানের বাচ্চা যেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, যেদিন সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে পরেই তার কানে আজান দেওয়া হয়েছে, সেই 7 দিনের মাথায় নাম সুন্দর করে আকিকা করে তার নামে রাখা হয়েছে, মুসলমানের নাম রাখা হয়েছে। 7 দিনের মাথায় আকিকা করে সেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে মুসলমানের বাচ্চা। এই মুসলমানের বাচ্চা রাত্রে যখনই ঘুমায়, যে কানে আজান দেওয়া হয়েছে, যেই কানে জন্মের পরেই আজান দেওয়া হয়েছে, এই মুসলমানের বাচ্চা রাত্রে বেলায় কানে হেডফোন দিয়ে ঘুমায়। এই মুসলমানের বাচ্চার কানে হেডফোন না দিলে রাত্রে বেলায় ঘুম ধরে না। বোকা ছেলে, তোমার বাপ তোমাকে ফোন কিনে দিয়েছে, দিনটা 24 ঘন্টা তুমি টিকটক গান বাজনা নিয়ে তুমি ব্যস্ত থাকো। তোমার বাপ হজ করতে গিয়েছে, হজে যাওয়ার আগে তুমি তোমার বাপের কাছে আবদার করেছিলে, আব্বু আমাকে একটা টেলিভিশন কিনে দিয়ে যাও, আব্বু 42 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিয়ে যাও। আপনি 42 ইঞ্চি টেলিভিশন আপনি কিনে দিয়েছেন এবং বাড়িতে ইএসডি জিনিস অর্থাৎ পরিষ্কার জিনিস দেখার জন্য নেট প্রয়োজন, তাই ওয়াইফাই পর্যন্ত নিয়ে দিয়েছেন। আপনি ওই অবস্থায় হজ করতে গিয়েছেন, ওই হজ আপনার ছেলে যা পাপ করছে তা পাপ আপনি হজে গেলেও আপনার হবে। মানে আপনি টেলিভিশন কিনে দিয়ে হজ করতে গিয়েছেন, আপনার ছেলেকে আপনি কিনে দিয়েছেন, আপনার ছেলের বয়স এখন চলছে 10। কত? 10। ওর সালাত ফরজ, মানে ওর যে গুনাহ লেখা শুরু হয়েছে এর সাথে আপনিও দায়ী, ওর গুনাহ লেখা শুরু হয়েছে। এবং যদি সেই ছেলেকে শাসন আপনি না করতে পারেন, যতদিন পর্যন্ত তার গুনাহ লেখা হবে ততদিন পর্যন্ত যা পাপ ওই ছেলে করবে সে পাপ আপনারও হবে। তার মানে যুব সমাজ ধ্বংসের কারণ যেটা বলছিলাম তা হচ্ছে সমাজের অশ্লীলতা। এই গান বাজনার কারণে আজকে পুরো সমাজ ধ্বংস হয়েছে, এই অশ্লীলতার কারণে আজকে সমাজ নষ্ট হয়েছে, যুবকরা আজকে নষ্ট হয়ে গিয়েছে। এই গান বাজনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা। অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, তোমরা তাদেরকে ক্রয় করো না, তোমরা তাদেরকে শিখিয়ে দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তার মানে আপনার ছেলেকে আপনি টিভি কিনে দিয়েছেন, তার মানে আপনার ছেলেকে আপনি ফোন কিনে দিয়েছেন, যেই ছেলে কিনা শুনবে ওয়াজ, কিন্তু সেই ছেলে দেখছেন দিনরাত 24 ঘন্টা সে গান শুনছে, দিনরাত 24 ঘন্টা সে গান শুনছে। আপনি বাপ তাকে ধমকও দেন না, ফোনটা নিয়ে রাখছেন না। আপনি যত ভালো কাজে করেন না কেন, যতক্ষণ না আপনার ছেলের হাত থেকে ওই ফোন নিয়ে ভেঙে ফেলে দেবেন বা যতক্ষণ না লুকিয়ে রাখবেন, ততক্ষণ পর্যন্ত ওই ছেলে যত পাপ করবে তত পাপ আপনারও হবে। যেই ছেলে সর্বক্ষণে গান বাজনা শোনে, যেই ছেলে ন্যাংটামে দেখে আপনি বাপ কোনো কথা বলেন না, এই ছেলে আপনাকে আপনার মুখে জুতার বাড়ি মারবে। যেই ছেলে আপনার সামনে বিড়ি টানে, আপনি ধমক দিয়ে কথা বলেন না, এই ছেলে আপনাকে জুতার বাড়ি মারবে। কেন?
ও আপনাকে বড় হলে বৃদ্ধ হলেও আর সম্মান করবে না। কেন? এই যুবক থাকা অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় ছেলে আপনার সামনে বিড়ি খেয়েছে, আপনি কিছুই বলেননি। যখন বৃদ্ধ হবেন ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তার মানে যুব সমাজ ধ্বংসের কারণ এই অশ্লীলতা দিয়ে পুরো সমাজ ভরে গেছে। এই সমাজ থেকে এই অশ্লীলতা তুলে দিতে হবে। প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে এ কথা বলবে, শোনেন আমি আপনাদের গ্রামের ইমাম হিসাবে আমি এই কথা বলছি, যেই বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, যেই বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, আমি যদি শুনতে পারি এইটা কুদ্দুস মিয়ার বাড়িতে বাজতেছে, ওই কুদ্দুস মিয়া যদি মৃত্যুবরণ করে তার জানাজারে আমি ইমাম অংশগ্রহণ করব না। এই তো এখন ঠান্ডা দিন, অনেক যুবকরা তারা পিকনিক খাবে। কি খাবে? পিকনিক। বক্সেট ভাড়া দিয়েছে। আমি বলেছি এই কথা, যদি বক্সেট যদি ভাড়া দেয়, ওই ভাড়াতে যদি গান বাজনা বাজে তাহলে ও ব্যবসা হারাম। ও ব্যবসা কি? হারাম। কোন দোকানে যদি টেলিভিশন থাকে, টেলিভিশন চালু করে দিয়ে যদি চা বিক্রি করে তাহলে ও ব্যবসাও হারাম। কোন ব্যবসা যদি সে করে, সে যদি জর্দা বিক্রি করে ও ব্যবসা হারাম। ওই দোকানে যদি সিগারেট বিক্রি করে তাহলে ওই ব্যবসা হারাম। যদি ওই দোকানে সিগারেট বিক্রি করে ওই ব্যবসা হারাম। ওই বক্সের দিয়ে যদি গান বাজনা বাজে ওই বক্সেটে তাহলে ওই ব্যবসা হারাম। এবং যদি ওই দোকানে জর্দা বিক্রি হয় তাহলে ওই ব্যবসাও হারাম। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, ইমাম সাহেব এই কথা বলবে, শুধু এই কথা বলবে, ওই যে বিয়ের মধ্যে অর্থাৎ জমির মধ্যে 20-30 জন যুবক পিকনিক খাচ্ছে, ওখানে যার যার ছেলে আছে যদি বুঝতে পারেন যে এটা আব্বাস আলীর ছেলে অথবা কুদ্দুস আলীর ছেলেরা ওখানে পিকনিক খাচ্ছে, সেখানে বক্স বাজাচ্ছে, ওই কুদ্দুস আলী আব্বাস আলী যদি মৃত্যুবরণ করে তার জানাজারে আমি অংশগ্রহণ করব না। শুধু এটা নয়, সে কথা বলবে, শুনুন কোন বাড়িতে যদি বিবাহর দিনে গান বাজনা বাজে তাহলে ওই বিবাহর বাড়িতে আমি হুজুর বিবাহ পড়াতে যাব না। ইমাম সাহেব এইভাবে বলবে। যদি না বলে তাহলে মনে রাখবেন ওই ইমাম চাকরি যাবে বিধায় ওই ইমামও কথা বলে না। আমি এতক্ষণ যা বললাম বুঝতে পারছেন? আমি কিন্তু গাইবান্ধার মানুষ, ভাষা সহজে বোঝা যায় না। আমি আরেকটি ধ্বংসের কথা বলি, এটা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জি একটু দেখেন, আরেকটি ধ্বংসের কারণ সেটি হচ্ছে যৌতিক যে শিক্ষা, সেটা কি? ছেলে মেয়ে একত্রিত শিক্ষা। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌতিক শিক্ষার কারণে সেখানে 100 জন মেয়ের সাথে জেনা করে এর সেঞ্চুরি উদযাপন হয়েছে, তারা অনেক আনন্দ করেছে। এটা জানা আছে? এটা কিন্তু জানা আছে। এই যৌতিক শিক্ষায় আজকে যুব সমাজকে ধ্বংস করছে, নষ্ট করছে, প্রেম প্রীতির সাথে জড়িত হচ্ছে। কথা বলেন না কেন? এই যৌতিক শিক্ষার কারণে ছেলে মেয়ে একত্রিতে যেখানে লেখাপড়া হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে মেয়ে প্রেমের সাথে জড়িত হচ্ছে, অবৈধ সম্পর্কের সাথে জড়িত হচ্ছে। অথচ অবৈধ সম্পর্ক এটা যে কি পাপ এটা আমরা মনেই করি না এটা পাপ। মনে রেখো যুবক, তুমি আজকে এই যৌতিক শিক্ষায় এমন কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে গিয়েছ, তুমি প্রেম করার কারণে, রিলেশন করার কারণে আজকে তোমার জীবন ধ্বংসের দিকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ফেসবুকে এক ছেলের সাথে রিলেশন ছিল, সে তাকে প্রাইভেট পড়াতো, সেই শিক্ষককে আর এক প্রেমিকা দিয়ে হত্যা করিয়েছে। কেন? সে তাকে ভালোবাসে না, শুধু কিছু সময়ের জন্য তার সাথে রিলেশন করেছিল। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মেয়ে আপনার জীবন ধ্বংস করে দিবে, মেয়ে আপনার জীবন নষ্ট করে দিবে, মেয়ে আপনার সম্মান ইজ্জত ডুবিয়ে দিবে। অথচ এইটা পাপ, তুমি মনে করছো না। আজকে মানুষের কাছে এই অবৈধ সম্পর্ক মানুষদের কাছে মনে হয় না যে এইটা পাপ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়াতিন তাগরিবু সানা। অবিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তোমরা তাদেরকে 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিবে। আল্লাহর নবী বলছেন আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, এবং বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তোমরা তাদেরকে ইটের পাথরে মেরে 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 ফেলবে। জিনার পাপ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, অবিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় মানে অবৈধ সম্পর্কে যদি লিপ্ত হয়, ওই যে ছেলেটা আপনার ছেলে
বয়স চলছে 21, আপনি চাকরির চিন্তা ভাবনা করছেন, ছেলের বিবাহর বয়স হয়েছে কিন্তু ছেলেকে এখনো বিবাহ দিচ্ছেন না, কিন্তু ওই ছেলে 3-4টা মেয়ের সাথে এ পর্যন্ত সে রিলেশন করে প্রায় তার গর্ভের সন্তান নিয়ে এসেছিল। ওই মেয়ে আবার তার বয়স হয়েছে প্রায় বয়স 30, প্রায় বয়স তার 26, প্রায় বয়স তার 21, প্রায় বয়স তার প্রায় 17, বিবাহর বয়স হয়েছে, আপনি বা বিবাহ দিলেন না, ওই মেয়ের গর্ভে অবৈধ সন্তান এসেছে। এইটা পাপ হচ্ছে, যেটা পাপ আপনি মনে করছেন না, আপনাকে মনে করতে হবে এটা পাপ, এর পাপের শাস্তি রয়েছে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরে নিয়ে তিনি আমাকে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদুশাহ ইন্তিখফান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়ান্তানাহু রিহান, দুর্গন্ধে টিকা যায় না, এত গন্ধ, কান হুয়াল হুমুল মারিজ, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, গণশৌচাগার, যে গণশৌচাগার পরিষ্কার করা হয় না, গন্ধে টেকা যায় না। সেখানে দেখলাম অনেকেই ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে। ওখানে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, এ কি, এরা কারা, ছি ছি ছি, এত কেন গন্ধ? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে তিনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ, সেখানে একটি মানুষ লক্ষ্য করলাম, দেখলাম এবং দেখলাম একটা গর্ত, সেখানে ফাতাকালতু তাহতাওয়াতু নার, সেখানে আগুন ধাঁধা 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 করে উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে উঠলে মনে হচ্ছে যেন দুইজন দুদিকে চলে যাবে, এমন দেখলাম। আল্লাহর নবী বলছেন, আমি সেখানে দেখি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় এইভাবে জমা হয়ে আছে। যখন আগুনটা উপরের দিকে উঠছে, সব উপরের দিকে আস্তে আস্তে উঠছে, উপরের দিকে উঠলে মনে হচ্ছে যেন দুইজন দুই দিকে ছিটে পড়ে যাবে, কিন্তু না। সেখানে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, জিবরাইলের কারা? জিবরাইল বলছেন, ওহামুদ সোনাত, এরা হলো ব্যভিচার ব্যভিচারিণী। তার মানে অবৈধ সম্পর্ক, এটার শাস্তি রয়েছে। একটা সবাই একবার হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হত্যামান যুব সমাজ ধ্বংসের কারণে আরেকটি যেটা বললাম, সেটা কি বললাম বলেন তো? যৌতিক শিক্ষা, অবৈধ সম্পর্ক। সে অবৈধ সম্পর্কে এসে 2টা হাদিস অনুবাদ করলাম, জি, আর একটা হাদিস অনুবাদ করে আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। খুব মনোযোগ সহকারে শোনেন। দেখেন, অবৈধ সম্পর্ক, এটা শাস্তির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে এটা পাপ, এটা পাপ, তো পাপেই এর শাস্তি হচ্ছেন যারা ছেলে মেয়ে একত্রিত ভাবে জমা হয়ে আছে অবৈধ সম্পর্কের কারণে। তার মানে এই অবৈধ সম্পর্ক হচ্ছে জিনা। মনে রাখবেন, এই জিনার পাপ যদি আপনি জড়িত হন, আপনার সাথে যদি সম্পর্ক, জিনার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। ওসমান ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতালা আবুস্তামাইল ইসবাল্লাইলি, যখন অর্ধেক রাত হয়, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ফায়ুনাদি মুনাদি, তখন আল্লাহ আহ্বান করে বলেন, হাল মিন দাইন ফাস্তুজাবুলাহু, কোন প্রার্থনাকারী আছো কি আমার নিকটে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার প্রার্থনাকে কবুল করব। হাল মিন মাকরুমিন ফাইফরজ আনহু, কোন সংকটে নিমজ্জিত ব্যক্তি আছো কি আমার নিকটে সংকট থেকে উদ্ধার চাবে, আমি আল্লাহ তাকে উদ্ধার করব। হাল মিন সাইলিন, কোন সাহায্য প্রার্থী ব্যক্তি আছো কি আমার নিকটে সাহায্য চাবে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। আল্লাহর নবী বলছেন, এই সময় যদি কোন মুসলিম ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। তবে যেই সমস্ত নারী পুরুষের জিনার সাথে সম্পর্ক আছে, ওই সমস্ত নারী পুরুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। এটা জিনার শাস্তি আপনাকে বোঝালাম। জিনার শাস্তি কি? আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করবে না। তার মানে জিনা করার কোনো সুযোগ নেই। বিবাহ করার আগে যদি আপনার ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে যদি প্রকাশ পেয়ে যায়, 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বর্ষের জন্য তাড়িয়ে দিতে হবে। দ্বিতীয়, বিবাহ করার পরে যদি কোনো নারী পুরুষ জিনায় লিপ্ত হয়,
তাদেরকে ইট ঢেলে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তাদের বেঁচে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। জি, একটা দলিল শোনেন। জাতু ইমরাতুন গামেদিয়া, একজন গামের সম্প্রদায়, একজন মহিলা এসে বলছেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবীজি বলে, ইরজি, তুমি ফিরে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ওয়াতুবু ইলাইহি, আল্লাহ তোমার তওবা কবুল করবে। তখন মহিলা বলছেন, তুরিদু আনতার তুতানি কামার রাদাত্তা মাইস ইবনে মালিক, হে আল্লাহর নবী, আপনি মাইস ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ইন্নাহা হুবলা মিনাজ জিনা, এই দেখুন আল্লাহ রাসূল, আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সত্যি কি তুমি জিনা করেছো? ওই মহিলা এই কথা বলেছেন, জি আল্লাহর নবী, দেখেন আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহর নবী বললেন, যাও, তুমি ফিরে চলে যাও, যখন তোমার বাচ্চা প্রসব হবে তখন তুমি এসো। মহিলা চলে গেলেন, বাচ্চা প্রসব হয়েছে, ন্যাকড়ার মধ্যে মুড়ে নিয়ে এসেছে। ন্যাকড়া মানে আমাদের গাইবান্ধার ভাষায় বলে যাকে আমরা বলি তেনা। ওই ন্যাকড়ার মধ্যে মুড়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করছেন, আল্লাহ রাসূল, দেখেন আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আপনি আমার বিচার করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও। মহিলা চলে গেলেন, 2 বছর দুধ পান করালেন, এবং সেই বাচ্চা রাতে ফিয়াদি ফি খুবজিন, একটি রুটি ধরিয়ে দিচ্ছেন মা, কারণ মা বোঝাতে চাচ্ছেন বাচ্চা নিজ হাতে খাবার খেতে পারে। আল্লাহর নবীর নিকটে এসে বাচ্চাটা সহকারে পেশ করলেন, আল্লাহর নবী, দেখেন আমার বাচ্চা নিজ হাতে খাবার খেতে পারে। আল্লাহর নবী ওই শিশু বাচ্চাটাকে একজন মুসলিম ব্যক্তির কাছে সমর্পণ করলেন। এরপর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, ইযহাবু বিহা, যাও মহিলাকে মাঠে নিয়ে যাও, ওয়ালা সাদরিহা, বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজামুহা, তারপর তোমরা তাকে ইট ঢেলে পথতে মেরে 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 ফেলো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিয়ে তার মুখের উপরে মেরে দিলাম, মারার সাথে সাথে রক্ত ছিটে আমার শরীরে আসলো। ছি ছি ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, ছি ছি ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, হয়তো এই রকম হবে। আল্লাহ নবী বলছেন, খালিদ, তুমি মহিলাকে গালি দিও না, লাকাত তাওবাতান সাইফ মাকসুন গুফিরা লাহু, খালিদ, এই মহিলা এমন তওবা করেছে, পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে খালিদ, তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি তাকে গালি দিও না। আল্লাহর নবী তার পাপ ক্ষমা হয়েছে বিধায় তার জানাজার করলেন, তার কাফন দাফন করলেন। এই হাদিস প্রমাণ করে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। আরেকটি শাস্তির কথা বললাম, অবিবাহিত থাকা অবস্থায় যদি ছেলে মেয়ে জেনা করে তাহলে তাকে কি করতে হবে? 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বর্ষকার জন্য কি করতে হবে? তাড়িয়ে দিতে হবে। তার মানে যুব সমাজের ধ্বংসের কারণ শুধুমাত্র আমি 3টা উল্লেখ করেছি। এক, প্রথমত যে কারণ সেটি হচ্ছে আপনার গান বাজনা, সমাজের অশ্লীলতা, এখান থেকে বের হয়ে আসতে হবে, এটা একটি। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আপনার যৌক্তিক শিক্ষা। তৃতীয় যে কারণ, সেই কারণের একটির কথা আমি উদাহরণ দিয়ে বলেছি, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা যেটা তিনি যেভাবে বলে গেছেন, যেটা তিনি যেভাবে করতে বলেছেন, সেটা আপনাকে আমাকে সেভাবে করতে হবে। যুবক, তোমাকে বলি, এই দাড়িকে তুমি ঘৃণা করিও না, এই দাড়ি তোমাকে তোমার চেহারা আরো সুন্দর করবে, এই দাড়ি তোমার চেহারা আরো সুন্দর করবে। তুমি দাড়ি রেখে দেবে, টাকলুর নিচে কখনো কাপড় পরিধান করবে না। এবং যেটা আজকের এদেশের মাটিতে আমাদের নিকট, সকলের নিকট চলে, ফ্যাশন হিসাবে চলে, সেটা হচ্ছে বিড়ি সিগারেট। সেটা কি? বিড়ি সিগারেট। এটা একটা ছেলেদের জন্য ফ্যাশন, মানে বিড়ি সিগারেট না খেলে মনে হচ্ছে যেন কোনো মেয়ের সাথে রিলেশনও করবে না, এমনটা মনে করে। তো এইখান থেকে বের হয়ে আসতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদের মাঝে দ্বিতীয় আলোচক আসবেন, তিনি আসা পর্যন্ত আমি কয়েকটি হাদিস আপনাদের নিকটে অনুবাদ করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি একটি আয়াত বক্তব্যের শুরুতে আমি অনুবাদ করেছিলাম, বুঝতে পেরেছেন? অনুবাদ করেছিলাম সে আয়াতটা কি? সূরা হাসর অধ্যায় নাম্বার 59 আয়াত নাম্বার 7। আয়াতের শেষ অংশ আল্লাহ বলেছেন,
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তাই গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই কথা আল্লাহ বলেছেন সহিহুল বুখারী ৭২৮৮, মুসলিম ১৩৩৩, আহমদ ৭৩২০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে যা দেই তোমরা তাই নাও, আমি তোমাদেরকে যা আদেশ করি তোমরা তাই মেনে নাও। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করি তোমরা তা থেকে বিরত থাকো। আল্লাহ বললেন কোরআনে, রাসূল বলছেন হাদিসে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তাই মেনে নিতে হবে, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? তিনি হচ্ছেন আমাদের শেষ নবী। বিচারের মাঠে অনেক নবী উপস্থিত হবে, যেই নবীগুলো তারা তাদের উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবে, তারা তাদের উম্মতকে নিয়ে দাঁড়িয়ে যাবে। কোন কোন নবী তাদের উম্মতকে নিয়ে দাঁড়াবে শুধুমাত্র একজন অনুসারী, কোন কোন নবী আবার বিচারের মাঠে দাঁড়াবে তার অনুসারী থাকবে দুইজন। কোন নবী তিনি বিচারের মাঠে দাঁড়াবেন তাদের অনুসারী থাকবে পাঁচজন। আবার কোন কোন নবী একেবারেই বিনা উম্মতেই দাঁড়াবেন। কেন বিনা উম্মতে দাঁড়াবেন? কারণ হচ্ছেন নবী তাদেরকে যে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত তারা অ্যাকসেপ্ট করেনি। যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের নবীরা তাদের উম্মতদেরকে যা বলেছিল তারা মেনে নেয়নি। এই না মেনে নেওয়ার কারণেই তারা বিনা উম্মতেই বিচারের মাঠে উঠবেন। ঠিক আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে না পারি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বিচারের মাঠে আমরা কেউ উঠতে পারবো না। বুঝতে পেরেছেন? বক্তব্য এতক্ষণ যা শুনলেন সব ভুলে গেলে অন্তত এই অংশে এসে না বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে শোনেন, আপনাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ হাদিস। এতক্ষণ যা শুনলাম, যা শুনলেন আপনারা সবাই জানেন পাপ, পাপ কিনা? এখন যেটা বলবো যেটা আপনার কাছে পাপ মনে হবে না, সব ভালো কাজে মনে হবে। পাপ মনে হবে না, আপনার কাছে ভালো কাজ মনে হবে, অথচ ওটাই গেলে হবে পাপ। তো তার মানে বোঝানোর চেষ্টা করছি কাকে মানতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে কিনা এই ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এই আয়াত প্রমাণ করে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা বাদ দিয়ে, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা বাদ দিয়ে যারা বড় হুজুরের আনুগত্য করে, যারা বড় হুজুরকে মানে, চরম মুহাদ্দিসকে মানে, যারা বাপদাদাকে মেনে নিয়েছে, যারা বাপদাদাকে মেনে নিচ্ছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে মানছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ইমাম শাফিকে মানছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ইমাম মালিককে মানছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোন মুহাদ্দিসের, অন্য কোন ইমামের আনুগত্য করে, অনুসরণ করে, তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু এটাই নয়, সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা আমিরের আনুগত্য করো। উলুল আমর কারা? যারা কর্তৃত্বের অধিকারী, যারা আপনার গ্রামের ইমাম, যারা আপনার গ্রামের চেয়ারম্যান, যারা আপনার গ্রামের মেম্বার, এরা হচ্ছে কর্তৃত্বের অধিকারী, এরাই হলো উলুল আমর। উলুল আমরের আনুগত্য করতে হবে তখন যখন এরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে তাহলে উলুল আমরকে মানা যাবে
ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলছেন, যদি তোমরা কোন বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, যদি তোমাদের মাঝে কোন বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, তাহলে তোমরা সেই মতবাদের বিষয় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দিবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারে পরকালের বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও, তাহলে তোমাদের ইখতিলাফি বিষয়, তাহলে তোমাদের মতভেদের বিষয়, সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দিবে। তোমাদের ইখতিলাফি বিষয় তোমরা কখনো বড় হুজুর দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয় কোন বড় মুহাদ্দিস দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয় বাইতুল মুকাররমের হুজুর দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয়, তোমাদের মতভেদের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমরা ফয়সালা করবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থাকে, তাহলে তোমরা সেটাকে মেনে নিবে, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না থাকে, সেই কথাটা, সেই আমলটা যত বড় হুজুর করুক, যত বড় মুহাদ্দিস করুক, যত বড় আলেম করুক, সেটা তার মুখে ছুঁড়ে মারবে। আহলুল হাদিসরা আদর্শকে বিশ্বাস করে, আহলুল হাদিসরা কোরআন এবং সুন্নাহর জন্য যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত। এই দেশের মাটিতে কিছুদিন আগে কোরআন এবং সুন্নাহর কথা বলার কারণে, মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে রফিকুল ইসলাম মীর সাইদকে আক্রমণ করা হয়েছে, রফিকুল ইসলাম মীর সাইদকে মারধর করা হয়েছে। আরে বলা হয়েছে তারা নাকি মামলা দেবে। আরে বেটা, আহলুল হাদিসরা মামলার তোয়াক্কা করে না, ফাঁসির তোয়াক্কা করে না, সুন্নাহর জন্য যে কোনো সময় জীবন প্রস্তুত ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা কখনো বিদআতীদের সাথে আপোষ হবে না। আহলুল হাদিসরা জীবন দেবে, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিবে না। আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, আহলুল হাদিসদের আকীদা এত মজবুত, আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, এত মজবুত। আহলুল হাদিসরা বলে, শোনো, তোমরা আমাদেরকে হত্যা করতে পারো, তোমরা আমাদেরকে মামলার ভয়ভীতি দেখাতে পারো, তোমরা আমাদেরকে রফয় দাইন করার কারণে আমাদেরকে তোমরা মসজিদ থেকে বের করে দিতে পারো, পায়ের সাথে পা মিলানোর কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, ইমামের পিছনে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, তোমরা আমাদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা বলার কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, তোমরা আমাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে পারো, তবু আমরা কখনো ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমামের পিছনে জোরে আমিন, ইমামের পিছনে রফয় দাইন করা, বুকের উপরে হাত বাঁধা, পায়ের সাথে পা মিলানো কখনো ছাড়তে রাজি নয়। আহলুল হাদিস আমরা এমন, চারদিকে যখন জুলুম ছিল, চারদিকে যখন অত্যাচার ছিল, সেই সময়তে আহলুল হাদিসদেরকে নিজেদের বকরি ভেড়া ছাগল মনে করত। তখন একজন লোক লোহার উপরে, হাতুড়ির উপরে দাঁড়িয়ে বলেছিল, আরে শোনো, তোমরা যে বলছো আহলুল হাদিসরা তোমাদের বকরি ভেড়া ছাগল, এটা নয়, আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি, আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি, আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি। যেদিন আহলুল হাদিসরা থাকবে না, সেই দিন কোন দল, কোন জামাত বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। ঠিক আমরা আহলুল হাদিসরা কোশ্চেন কালাও বিদআতীদের নিকট মাথা নত করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বক্তা এসেছে, বক্তৃতা আর দীর্ঘায়িত নয়, তবে আপনাদের নিকট এইটা আহ্বান জানাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা কোশ্চেন কালো ছাড়তে রাজি, ছাড়বো না ইনশাআল্লাহ। দেখেন, যেহেতু আমাকে একটু বলা হলো কথা বলেন, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য একটু আপনাকে দেখাই। সহিহুল বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা সম্মত ব্যক্তি, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। জিজ্ঞাসা করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আবার আপনাকে অস্বীকার করলো, কারা আবার আপনাকে
অস্বীকার করলো। আল্লাহর নবী বলছেন, মান আতওয়ানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো ও জান্নাতে গেল। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আমাকে অস্বীকার করলো। আমি নবী বলেছি, তোমরা সুদ খেও না, সে খায় কেন, আমাকে মানে না তাই। আমি নবী বলেছি, তোমরা ঘুষ খেও না, কেন খায়, কারণ আমাকে মানে না তাই। আমি নবী বলেছি, বেদাত করো না, আমি নবী বলেছি বেদাত করো না। আমি নবী বলেছি, যখন তোমরা আজান দিবে, আজান দেওয়ার পূর্বে তোমরা যেটা বলছো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, তোমরা যেটা বলছো এইটা তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি। তোমরা যে বলছো তার মানে তোমরা আমাকে মানো না, অস্বীকার করছো, তাই বলছো। ঠিক যখন তোমরা সালাত শুরু করবে, সালাত শুরু করে দাঁড়িয়ে যখন সামনে যাবে, তখন তোমরা জানাজার সালাতে যখন তোমরা উপস্থিত হবে, সেই জানাজারে যে নিয়ত রয়েছে এই নিয়ত পড়বে। তোমরা তোমাদের অন্তরের বিষয়, আমি নবী বলেছি, জানাজারে ইমামের পিছনে সূরা ফাতিহা তোমরা পড়বে। জানাজার সালাতে তোমরা সূরা ফাতিহা পড়বে, কিন্তু তোমরা ইমামের পিছনে হোক অথবা জানাজারে উপস্থিত হয়ে সূরা ফাতিহা পড়তে হবে বাধ্য। তোমরা যে পড়ছো না, কেন পড়ছো না? কারণ তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালো লাগে না তাই। তোমরা মাযহাবকে টিকে রাখার জন্য, নিজে বাইতুল মুকাররমের খতিব বইটা টিকে রাখার জন্য, চাকরি টিকে রাখার জন্য তোমরা চুপে সারে তোমরা সূরা ফাতিহা পড়ছো না। তোমরা মাযহাবের অনুসরণ করে হককে ঢেকে রেখে নিজের মতো করে জানাজার পড়াচ্ছ। এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে, এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে। বাইতুল মুকাররমের খতিব তিনি জানাজার পড়িয়েছেন, তবে সূরা ফাতিহা নাকি পড়েনি গো। সে নাকি বলেছে সূরা ফাতিহা পড়তে হবে না। আরে কতজন বলেছে সূরা ফাতিহা পড়া যাবে না? আর আমরা আহলুল হাদিসরা কোরআন এবং সহিহ হাদিস থেকে অসংখ্য সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাব থেকে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ দলিল পেশ করতে পারবো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে এবং জানাজার সূরা ফাতিহা পড়তেই হবে ইনশাআল্লাহ। তার মানে যা কিছু চলছে সব ধোঁকাবাজি। আমি নবী বলেছি, তোমরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ো, তুমি পড়লে না কেন? তার মানে তুমি আমাকে মানো না তাই। সম্মানিত উপস্থিতি, এই হাদিস অনুবাদ করে এটাই বোঝানোর চেষ্টা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সকলকে মেনে নিতে হবে। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, শোনেন, ইমামের পিছনে এবং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সিয়াসিত্তা প্রত্যেকটা কিতাব থেকে আমি অসংখ্য অগণিত দলিল আমি পেশ করতে পারবো। আরে যারা এই দেশের মাযহাবী ভাইরা আছেন, তাদের যারা ওস্তাদ ভাবেন, মুফতি জসিমউদ্দিন রহমানী, তার একটা বক্তব্য আছে, ইউটিউবে সার্চ করবেন, তিনি প্রত্যেকটা সিয়াসিত্তার কিতাব থেকে দলিল দিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবে জানাজারে। এরপরও আপনারা মানতে পারছেন না, কেন মানছেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে অনুরোধ করব, ইনশাআল্লাহ এই আমল আমরা সকলে পালন করব। হাত উঠান তো একবার। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আমরা কি কোনো ব্যক্তির কথা মানতে রাজি? কোন বড় হুজুরের খতিবকে অনুসরণ করতে রাজি? আমরা কাকে মানবো বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমরা আর কাউকে মানতে রাজি নয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক নাম সম্মানিত উপস্থিতি, আমাকে কাগজ দেওয়া হয়েছে বক্তব্য শেষ করার জন্য। জাযাকাল্লাহু খায়রান, আমাকে অত্যন্ত সময় দেওয়ার জন্য। সভাপতি সাহেব কে গো? এখনো আসেননি না? আচ্ছা, যাক, মাশাআল্লাহ। আমরা দোয়া করছি সকলের জন্য। বিশেষ একটি অনুরোধ, আমাকে আসার পথে এবং অনেক জায়গা থেকে ফোনের মাধ্যমে অনেকেই দোয়া চেয়েছেন, এইটা কেউ মাইন্ডে নেবেন না। সেটা আমি একজন মুসাফির মানুষ, আপনাদের নিকটে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা তো সকলেই জানি। আমরা সকলেই জানি যে এটা পাপ, তো সেটা পাপে, তাই না? তো একজন পাপিষ্ঠ ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি না? চাওয়া যাবে না? না যাবে না? কেউ বলেছেন জি। কোন যদি বেনামাজি হয়, বেনামাজির জানাজার উপস্থিত হওয়ার সুযোগ নাই।
আছে না, দোয়া করার সুযোগ নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ তাকে দেওয়া হয়নি তার পিতামাতার জন্য। তার মানে আমরা সকলেরই জন্য দোয়া করছি যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদের সকলের কবরকে প্রশস্ত করেন, আলোকিত করে জান্নাতের বাগিচা বানা দেয়, আল্লাহুম্মা আমিন। যারা এই গ্রামের আশপাশে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ যেন তাদের সকলের কবরকে প্রশস্ত করেন, আলোকিত করেন, জান্নাতের বাগিচা বানা দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সামনে উপস্থিত রয়েছেন, তার যাদের আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ তাদের সকলকে শিফা দান করুন, আরোগ্য দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বক্তৃতার সারমর্ম, লাস্ট কথা, এতক্ষণ যা আপনাদের নিকটে বলেছিলাম কতটুকু বোঝাতে পেরেছি তা আমার জানা নেই, যতটুকুই আপনারা বুঝেছেন ততটুকুই আমল করবেন ইনশাআল্লাহ। এবং যিনি বেগম জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের কবর শাস্তিকে মাফ করেন, কবরকে প্রশস্ত করেন, আলোকিত করেন, জান্নাতের বাগিচা বানা দেন, আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত তারা দেশ রক্ষার্থ যারা